বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদেরকে বাংলার এমন একজন আল্লাহর ওলির দরগা জিয়ারত করাতে চলেছি, যিনি সুলতানও ছিলেন এবং ছিলেন একজন সুফি বুজুর্গ ও আল্লাহর ওলি, যার দরগা ও আস্তানা আজকের এই ভিডিওতে আপনাদেরকে জিয়ারত করাবো এবং কি হিস্ট্রি রয়েছে সেটুকু আপনাদেরকে জানাবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি অপু শেখ, আপনাদের মিউসপান। আজ আমরা এসেছি ওয়েস্ট বেঙ্গল রাজ্যের হুগলি জেলার এক ঐতিহাসিক এলাকা, যেটি পান্ডুয়া নামে পরিচিত। আর এই পান্ডুয়াতে রয়েছে পান্ডুয়া মিনার, যা বহুত ঐতিহাসিক একটি মিনার। আর এই মিনারের ঠিক সামনেই রয়েছে ৩০০ বছরের অধিক পুরাতন একটি দরগা, যা শাহ সুফি সুলতান রহমতুল্লাহ আলাইহের দরগা নামে পরিচিত। আর এই দরগা কমপ্লেক্সে শুধু শাহ সুফি সুলতান রহমতুল্লাহ আলাইহের মাজার নেই, তার সাথে সাথে শাহ সুফি সুলতান রহমতুল্লাহ আলাইহের খাদিমগণ এবং ওনার সৈন্যবাহিনীদেরও মাজার রয়েছে, যা ভিডিওর মাধ্যমে আপনারা দেখতেই পারবেন। এখানে যত মাজার রয়েছে সবই কিন্তু শাহ সুফি সুলতান রহমতুল্লাহ আলাইহের খাদিমগণ এবং সৈন্যবাহিনীদের মাজার রয়েছে। এবং হজরত শাহ সুফি সুলতান রহমতুল্লাহ আলাইহে ছিলেন বাংলার একজন শাসক, যিনি বাংলা শাসনও করেছিলেন এবং তার সাথে সাথে দ্বীন ও ইসলামের খিদমত ও তাবলীগ করেছিলেন। এবং শোনা যায় হজরত শাহ সুফি সুলতান রহমতুল্লাহ আলাইহে যখন ইরান থেকে এই বাংলার জমিনে এসেছিলেন ইসলাম প্রচার করার জন্য, তখন ওনার সাথে আরও প্রায় ১২ জন আউলিয়া এই বাংলাতে এসেছিলেন এবং তানাদের মাজার এই পান্ডুয়াতে রয়েছে। নেক্সট একটি ভিডিওতে সেই ১২ অলির মাজার আপনাদেরকে জিয়ারত করাবো। এবং হজরত শাহ সুফি সুলতান রহমতুল্লাহ আলাইহের দরগাতে বাৎসরিক একটি উরুসও হয়ে থাকে, যা বাংলা ক্যালেন্ডার অনুযায়ী ১৭ এবং ১৮ তারিখে। এবং হজরতের দরগা শরীফ খোলা থাকে ফজরের নামাজের পর থেকে এশার নামাজ পর্যন্ত। এবং আপনারা যদি এই হজরত শাহ সুফি সুলতান রহমতুল্লাহ আলাইহের মাজার শরীফের ফুল ভিডিওটি দেখতে চান কিংবা পান্ডুয়া শহরের হিস্ট্রি সম্পর্কে জানতে চান, তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে ভিজিট করুন এবং হজরতের মাজার শরীফের ফুল ভিডিওটি দেখে নিতে পারেন।